জন্মদাতা পিতার মরদেহ গ্রহণ করেননি নিজের ঔরসজাত সন্তান, এমনকি দাফন কাফনেও অংশ নেননি। তার সন্তানকে জানানো হয়েছিল যে লাশটি দাফন করার জন্য, কিন্তু সন্তান না আসায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সাহেব আমাকে ফোন দিয়ে জানান যে বাতিঘরের মাধ্যমে লাশটি দাফন করার জন্য। নিজের সন্তানের কাছে অবহেলিত সে পিতার মরদেহ দাফন কাফনে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বাতিঘরের মাধ্যমে এই সুন্দরভাবে দাফন কাফন করি, জানাজা এবং কবর খুঁড়ে লাশ ধোয়ানোর পরে আমরা এই যে বেওয়ারিশ লাশের যে কবরস্থান আছে সেই কবরস্থানে সুন্দরভাবে দাফন করি। 30 জুন সকালের দিকে মোহাম্মদ ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতের কাছে থাকা ব্যাগ ও কাগজ তল্লাশি করে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। গত 30 জুন ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগে একজন লোক টিকিট কেটে চিকিৎসা নিতে আসে। পরবর্তীতে সে জরুরি বিভাগে অসুস্থ হয়ে মারা যায়। আমরা তার কাছে থাকা ব্যাগ কাগজপত্র তল্লাশি করে অনেক চেষ্টার বিনিময়ে তার ঠিকানা উদ্ঘাটন করি। তার নাম ইব্রাহিম। পুলিশ ইব্রাহিমের ছেলে ইসরাফিল সিয়ামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাবার মরদেহ নিতে অস্বীকৃতি জানান। এমন অবস্থায় তার আর কোনো উত্তরাধিকারী না থাকায় সদর মডেল থানা বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে অবহিত করেন। পরে 1 জুন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর ইসলামী শরীয়ত মোতাবেক ইব্রাহিমের জানাজা ও দাফন সম্পন্ন করে। যেহেতু সে মারা গিয়েছে, তার লাশ গ্রহণ করার জন্য তার পরিবারের সদস্য সহ তার ছেলের সাথে আমরা যোগাযোগ করি, ফোনে কথা বলি। কিন্তু দুই পরিবারে, তার আদি পরিবার যে হিন্দু পরিবার তারা এবং পরবর্তীতে মুসলমান হয়ে যে সে বিয়ে করার পরে তার সন্তান হয়েছে, তার সন্তান কেউ এই লাশ নিতে সম্মত হয় নাই। সবাই লাশ নিতে অস্বীকৃতি জানায়। যেহেতু তারা লাশ নিতে অস্বীকৃতি জানাইছে, আমরা বারবার অনুরোধ করার পরেও তারা কোনোভাবেই লাশ গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। বিধায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জিডি করি এবং সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘরের মাধ্যমে আমরা লাশটি দাফন সম্পন্ন করি। মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর দীর্ঘদিন ধরে পরিচয়হীন মানুষের মরদেহ দাফন সম্পন্ন করে আসছে। মোহাম্মদ ইব্রাহিমের মরদেহ পরিবারের কেউ নিতে না চাইলে বাতিঘর যথাযথ সম্মানের সাথে জানাজা শেষে দাফন করে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজহার উদ্দিন। আসলে এই কাজটা তো আমি 2021 সাল থেকে শুরু করেছি। এই যে বেওয়ারিশের লাশগুলা করোনাকালীন সময় থেকে আমি এই লাশ দাফন কাজ শুরু করেছি। যে আমি এই লাশ দাফন করে যে মনের মধ্যে আত্মতৃপ্তি, সেই আত্মতৃপ্তি পাই এবং আমার খুব ভালো লাগে। খোঁজ নিয়ে জানা যায় মোহাম্মদ ইব্রাহিম 1966 সালে চট্টগ্রামের হালি শহরের ফাল্লাতলি বাজারে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখেন। যুবক বয়সে চট্টগ্রাম ছেড়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করতে থাকেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাদেরপুল মহিষাকার এলাকায় বিয়ে করেন। তাদের সংসারে এক সন্তান ইসরাফিল সিয়াম জন্ম নেয়। স্ত্রী তাহমিনা ইব্রাহিম পরবর্তীতে তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। নাইমুল হাসিব, কালবেলা।